হ্যালো এভরিওয়ান, একটা নিউজ আসছে যে ইস্টার্ন লাদাখ বরাবর ইন্ডিয়ান আর্মি হাই অ্যালার্ট মোডে রয়েছে। কারণ চায়না ওখানে মিলিটারি ড্রিল স্টার্ট করেছে। এই মিলিটারি ড্রিলস কেন ইন্ডিয়ান আর্মিকে হাই অ্যালার্ট মোডে রেখেছে এবং তার সঙ্গে সঙ্গে এটাও বুঝবো যে 15ই জানুয়ারি ইন্ডিয়ান আর্মির ফাউন্ডেশন ডে আসছে। তার জন্য চায়না কি কোনো বড়সড় অ্যাটাকের প্ল্যান করছে? সবকিছু ডিটেইলস এই ভিডিওটার মধ্যে থাকবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। আর মাস্ট এই ধরনের ভিডিওগুলো শেয়ার করতে ভুলবেন না। দেখুন, চায়না কন্ডাক্ট ড্রিল নিয়ার এলএসি বরাবর, এলএসি ইন ইস্টার্ন লাদাখ, ইন্ডিয়ান এয়ারফোর্স অন হাই অ্যালার্ট। আমরা জানি যে ইন্ডিয়ান আর্মি এবং চাইনিজ আর্মির মধ্যে একটা অলরেডি এগ্রিমেন্ট হয়েছে। পিস এগ্রিমেন্ট 2024 সালে সাইন হয়েছে। যখন ব্রিক্স সামিট হয়েছিল তখন ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার এবং চাইনিজ প্রেসিডেন্টের মধ্যে একটা পিস এগ্রিমেন্ট হওয়ার কথা ছিল এবং সেই পিস এগ্রিমেন্ট সেই মতো হয়েছিল। সেই পিস এগ্রিমেন্টের পরে এটা ডিসাইড হয়েছিল যে এলএসি বর্ডার বরাবর, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বরাবর কোনো মিলিটারি ড্রিল বা কোনো ইনফ্রাস্ট্রাকচার তৈরি করবে না চায়না। শুধুমাত্র চায়না নয়, ইন্ডিয়াও কোনো ইনফ্রাস্ট্রাকচার তৈরি করবে না। এই নিয়ে একটা কিন্তু পিস এগ্রিমেন্ট হয়েছিল। দেখুন, এইটা হচ্ছে ম্যাপ। আর এই ম্যাপে আপনারা দেখতেই পাচ্ছেন যে এইটা হচ্ছে কিন্তু এলএসি, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, যেটাকে আকসাই চীন এরিয়া বলি আমরা। এই লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল শুধুমাত্র লাদাখ এরিয়াতে নেই, মানে এই এরিয়াটাতে নেই। এই অরুণাচল প্রদেশ, সিকিম এই বর্ডারটাতেও কিন্তু লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে ইস্টার্ন সেক্টর রয়েছে। এই সেক্টরে বারবারই কিন্তু চায়নাকে দেখতে পাওয়া গেছে যে অরুণাচল প্রদেশের বিভিন্ন ধরনের যে ইন্ডিয়ান প্লেস সেগুলোকে কিন্তু ক্যাপচার করতে, সেটা দেখা গেছে এবং সেই পিস এগ্রিমেন্টে এটা বলা হয়েছে যে এই ধরনের কাজকর্ম চায়না পরবর্তীকালে করবে না। কিন্তু লাদাখে রিসেন্টলি দেখতে পাচ্ছি আমরা যে চায়না মিলিটারি ড্রিল স্টার্ট করেছে এবং আমরা জানি যে এই ধরনের মিলিটারি ড্রিল ইঙ্গিত দেয় যে চায়না যে কোনো সময় ইন্ডিয়ার ওপর অ্যাটাক করতে পারে। কারণ 2023-এর কথা মনে করুন, যখন ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ হওয়ার সিচুয়েশনই ক্রিয়েট হয়নি, তখন রাশিয়া মিলিটারি ড্রিলস এর নামে ইউক্রেনের পাশাপাশি এরিয়াতে মিলিটারি ড্রিল করে, এর তারপরে কিন্তু ইউক্রেনকে অ্যাটাক করে। ঠিক একইভাবে আমরা দেখতে পাই নর্থ কোরিয়া সাউথ কোরিয়ার মধ্যেও। সাউথ কোরিয়া থাকে কিন্তু নর্থ কোরিয়া মিলিটারি ডিলস এর নামে মাঝে মাঝে দেখবে সাউথ কোরিয়ার উপর অ্যাটাক করে দেয়। কারণ বিভিন্ন ধরনের মিসাইল ওপর দিয়ে পাঠিয়ে দেয়, বিভিন্ন ধরনের অ্যাটাকের প্ল্যান নর্থ কোরিয়া অলওয়েজ করতে থাকে। ঠিক একইভাবে চায়না এবং আমরা দেখতে পাই যে হংকং রিজিয়ন নিয়েও কিন্তু একটা ইস্যু ক্রিয়েট হয়ে থাকে। ঠিক আছে? বা তাইওয়ান রিজিয়ন যেটাকে আমরা বলি, সেই রিজিয়ন নিয়ে কিন্তু অলওয়েজ চায়না এবং তাইওয়ানের মধ্যে একটা হচ্ছে প্রবলেম, সমস্যা, সেই সমস্যা কিন্তু চলতে থাকে। আর সেই সমস্যা কিন্তু বর্ডার ডিসপিউট যেটা, সেটা ইন্ডিয়া চায়নার মধ্যেও রয়েছে। তো এটা হচ্ছে ইন্ডিয়া আর এটা হচ্ছে আকসাই চীন এরিয়া, যেটা চায়না নিজেদের এরিয়া বলে দাবি করে। তো এইখানে একটা জায়গা রয়েছে যেটাকে বলা হয় গালওয়ান ভ্যালি। এটা পুরোটা হিলি এরিয়া। রিসেন্টলি আমরা দেখতে পেয়েছি ১-২ বছর আগে ২০২০ সালে আমরা দেখতে পেয়েছিলাম যে গালওয়ান ভ্যালিতে অনেক বড় একটা ক্ল্যাশ হয়েছিল, যেখানে ইন্ডিয়ান আর্মি এবং চাইনিজ আর্মির মধ্যে ক্ল্যাশ হয় এবং সেখানে আমরা দেখতে পাই যে প্রায় ২০ জনের উপরে মানুষ মারা যায়। মানে সৈনিক কিন্তু আ শহীদ হয়। তো এখন এই ধরনের কমব্যাট ড্রিল হাই অল্টিটিউড এরিয়াতে যখন চায়না করবে, এটা বোঝাচ্ছে যে আর্মির কিন্তু রিসেন্টলি ফাউন্ডেশন ডে আছে। মানে ইন্ডিয়ান আর্মি রিসেন্টলি ফাউন্ডেশন ডে আছে। এই ফাউন্ডেশন ডে এর আগে আগে এই ধরনের কমব্যাট ড্রিল বোঝায় যে চায়না কতটা মিলিটারি ফোকাসড আছে, কতটা লজিস্টিক্স সাপোর্ট তাদের এক্সট্রিম কন্ডিশনে কতটা ভালো রয়েছে। ফাউন্ডেশন ডে এর আগে এটা করার মানেই এটা বোঝাচ্ছে যে চায়না যে কোনো ধরনের প্রবলেম বা যে কোনো ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত। এই ধরনের সিগনিফিকেন্স কিন্তু দিচ্ছে। আরো একটা জিনিস, যে এই ধরনের মিলিটারি এক্সারসাইজ কখন হচ্ছে? যখন অলরেডি অক্টোবরে 2024-এ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বরাবর একটা এগ্রিমেন্ট অলরেডি সাইন হয়েছে। একটা ডিসএনগেজমেন্ট এগ্রিমেন্ট, পিস এগ্রিমেন্ট একটা সাইন হয়েছে। তার পরে কিন্তু এই ধরনের মিলিটারি এক্সারসাইজ হচ্ছে। চায়না কখনো শুধরোবে না। কারণ চায়না বরাবরই কিন্তু এরকম হয়ে এসছে। যা বলে তা কখনো কিন্তু করে না। কি দেখা যাচ্ছে যে পিপলস লিবারেশন আর্মি, মানে পিএলএ যেটাকে বলছি, তারা রিসেন্টলি কিন্তু এই মিলিটারি ড্রিল করছে। এই মিলিটারি ড্রিলে শুধুমাত্র যে ড্রিল হচ্ছে তা কিন্তু নয়, বা মিলিটারি এক্সারসাইজ হচ্ছে তা কিন্তু নয়। বিভিন্ন ধরনের ভেহিকেলকে শো করছে, আনমেন্ড সিস্টেমগুলোকে শো করছে, ড্রোনকে শো করছে, স্কেলেটন। একটা জিনিস আমরা জানি, এক্সোস্কেলিটন যেটা ইউজ করা হয় সেটা চায়না এর আগে কখনো মিলিটারি এক্সারসাইজে ইউজ করেনি। সেটাকে ইউজ করে দেখানো হচ্ছে।
তার মোবিলিটি এন্ডুরেন্সকে প্রুভ করার চেষ্টা করছে। এগুলোর মানে কি? এগুলোর মানে এটা নয় কি যে আমাদের মধ্যে একটা এগ্রিমেন্ট অলরেডি হয়েছে, একটা পিস এগ্রিমেন্ট হয়েছে। সেই পিস এগ্রিমেন্ট যদি হয়ে থাকে তাহলে সেই পিস এগ্রিমেন্ট পালন করা উচিত। কিন্তু চায়না ওটা করছে না। চায়না নিজেকে প্রুভ করার চেষ্টা করছে, না আমি ওয়ার্ল্ড প্রেসারে তো পিস এগ্রিমেন্ট সাইন করে নিয়েছি, কিন্তু আমার কাছে সমস্ত ক্যাপাবিলিটি আছে ইন্ডিয়ার এগেনস্টে লড়ার জন্য। দেখুন, ইন্ডিয়া চায়নার মধ্যে এই যে ডিস এগ্রিমেন্ট, এটা কেন হয়েছে আমি একটু বলে দিই। এই যে ডিস এনগেজমেন্ট এগ্রিমেন্ট হয়েছে, এটার কারণ হচ্ছে 2020-তে গালওয়ান ভ্যালিতে একটা ক্ল্যাশ হয়, এরিয়া নিয়ে ক্ল্যাশ হয়। চাইনিজ আর্মি গালওয়ান ভ্যালির কিছুটা এরিয়া দখল করার জন্য আসে, সেখানে ইন্ডিয়ান আর্মি তাদেরকে বাধা দেয়। এরপরে কি হয় না, একটা ওখানে ইন্ডিয়ান আর্মি এবং চাইনিজ আর্মির মধ্যে একটা ক্ল্যাশ হয়। ক্ল্যাশে 20 জন ইন্ডিয়ান সোল্ডার মারা যায়। ঠিক একইভাবে চাইনিজ প্রচুর সোল্ডারও কিন্তু মারা গিয়েছিল। আমরা জানি যে সেই সময় যে সিচুয়েশন, সেটা যথেষ্ট ইন্ডিয়া এবং চায়নার জন্য যথেষ্ট টেনশনের বিষয় ছিল। কারণ এই ধরনের ক্ল্যাশ এর আগে কখনো হয়নি। যেখানে কোনো যুদ্ধ নেই, যেখানে কোনো কিছু ইস্যু নেই, সেখানে শুধুমাত্র একটা ক্ল্যাশের জন্য বহু মানুষ মারা যায়, বহু সৈনিক আ শহীদ হয়, যেটা ইন্ডিয়া এবং চায়নার জন্য যথেষ্ট খারাপ। তারপরেই কিন্তু ইন্ডিয়া এবং চায়নার মধ্যে বিভিন্ন ধরনের ডিসপিউট আসতে থাকে। ডোকলাম ইস্যু আসছিল। আমরা জানি অরুণাচল প্রদেশে ডেমচক ভ্যালু নিয়েও কিন্তু কথা হচ্ছিল। তো এই ধরনের ইস্যু কিন্তু কন্টিনিউ চলছিল। তারপরেই কিন্তু 2024 সালে নরেন্দ্র মোদী ইনিশিয়েটিভ নেয় এবং অজিত দোভাল, নরেন্দ্র মোদী এবং এস জয়শঙ্কর ৩ জনে মিলে ইন্ডিয়ান আর্মি এবং চাইনিজ আর্মির মধ্যে একটা পিস এগ্রিমেন্ট, মানে ইন্ডিয়া চায়নার মধ্যে একটা ডিসএনগেজমেন্ট এগ্রিমেন্ট কিন্তু সাইন হয়। কিন্তু সেই সমস্ত কিছু হয়ে যাওয়ার পরেও আমরা দেখতে পাচ্ছি যে চায়না কিন্তু শুধরোয়নি। চায়না কন্টিনিউয়াসলি এইখানে মিলিটারি এক্সারসাইজ করে যাচ্ছে। দেখো, একটা জিনিস কি এই ধরনের এক্সারসাইজ প্রুভ করায় যে চায়নার টেকনোলজি কত স্ট্রং রয়েছে। তো এটা করলে কি হবে, যে চাইনিজ আর্মির যে মনোবল সেটা কিন্তু বৃদ্ধি পাবে এবং ইন্ডিয়ান আর্মি যেখানে ওখানে যারা প্রেজেন্ট আছে ওই হাই অল্টিটিউড এরিয়াতে, পাহাড়ি এরিয়াতে যারা প্রেজেন্ট আছে তাদের কিন্তু মনোবলও কিন্তু যথেষ্ট ডাউন হবে। তো এটাই কিন্তু প্রুভ করতে চাইছে চায়না, আর কিছু নয়। আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি কি, যে চায়না কিন্তু এই ধরনের মিলিটারি এক্সারসাইজে বিভিন্ন ধরনের টেকনোলজিকে ইউজ করে দেখাচ্ছে, আনমেন্ড ভেহিকেলকে শো করছে, ড্রোনকে শো করছে। এটা রিফ্লেক্ট করার চেষ্টা করছে যে বেজিং কত মডার্নাইজেশন অফ মিলিটারি তাদের কাছে রয়েছে। এটা আমাদের আর্মির জন্য বেসিক্যালি তাদের যে বুস্ট, সেই আর্মি বুস্টটাকে ডাউন করার চেষ্টা করছে। ইন্ডিয়াতে ইমপ্লিকেশন যদি আমরা দেখি, ইন্ডিয়াতে আমরা যদি দেখি যে ইন্ডিয়া কিন্তু এই পুরো ব্যাপারটার উপরে একটা সার্ভিলেন্স রেখেছে। ঠিক আছে? কারণ দেখো, একটা জিনিস বোঝার চেষ্টা করো যে এই যে মিলিটারি ভিজিলেন্স, এটা রাখা খুব দরকার। তা না হলে চায়না যেকোনো সময় লাদাখ থেকে ঢুকে পড়তে পারে ইন্ডিয়াতে। ঠিক আছে? ইন্ডিয়া আফটার মিলিটারি ড্রিলস, মানে চায়না যে মিলিটারি ড্রিলস করছে, ইন্ডিয়ান আর্মি অলসো এই ধরনের উইন্টার সিজনে কিন্তু একটা ওয়ারফেয়ার এক্সারসাইজ করছে। বিভিন্ন কান্ট্রির সঙ্গে এই ধরনের এই সময় কিন্তু এক্সারসাইজ করতে থাকে। কারণ যেকোনো ধরনের এই ধরনের পোটেনশিয়াল যে চাইনিজ অ্যাগ্রেশন, এটা তখনই হয় যখন এই ধরনের মিলিটারি ড্রিলস গুলো হতে থাকে। এখন ইন্ডিয়া বর্ডার বরাবর যদি মিলিটারি ড্রিল কন্টিনিউ চলতে থাকে, তাহলে এটা চান্স আছে যে যেকোনো সময় ইন্ডিয়াতে অ্যাটাক হওয়ার চান্স আছে। আবার এটাও সিগনিফিকেন্স শো করায় যে হয়তো হতে পারে যে চায়না যেকোনো সময় তাইওয়ানকে অ্যাটাক করতে পারে। তাইওয়ানকে অ্যাটাক করলে হতে পারে যে ইন্ডিয়া ওতে কানেক্ট হতে পারে। তো ইন্ডিয়াকে কন্ট্রোল করার জন্য মিলিটারি ড্রিল গুলো হচ্ছে বর্ডার বরাবর করছে। ঠিক আছে? এছাড়া বিভিন্ন জায়গা যেমন দেখো ডিপস্যাং ভ্যালি রয়েছে, দেমচক ভ্যালি রয়েছে। এখানে কন্টিনিউয়াস পেট্রোলিং ভেহিকেল রান করাচ্ছে এবং বলতে পারো যে এই ধরনের যে কন্টিনিউয়াস আ আ নিজে থেকে যে ইনিশিয়েটিভ নিচ্ছে, এই ধরনের মিলিটারি ড্রিল করে আ তো ইন্ডিয়া আর চায়নার মধ্যে যে পিসটা, সেই পিসটা কিন্তু বেশিদিন যে লং লাস্টিং হবে সেটা কিন্তু আ হবে বলে মনে হচ্ছে না। ঠিক আছে? কারণ আ দুজনেই দুটো নেশনই কিন্তু চুজ করেছিল যে তারা এই ধরনের পিস এগ্রিমেন্ট করে সমস্ত কিছুটা কন্ট্রোলের মধ্যে রাখবে। কিন্তু সেই কন্ট্রোল কোথাও দেখতে পাচ্ছি না। এবার যদি আমি আসি যে এলএসি বরাবর, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বরাবর ইন্ডিয়ার প্রিপেয়ারনেস কি রয়েছে? মানে ইন্ডিয়া কিভাবে তৈরি করার চেষ্টা করছে? কি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করছে? চায়নার মেইন প্রবলেম হচ্ছে ইন্ডিয়ার ইনফ্রাস্ট্রাকচার। ইন্ডিয়ার ইনফ্রাস্ট্রাকচার যথেষ্ট স্ট্রং হয়েছে। কাশ্মীরে কন্টিনিউয়াসলি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হচ্ছে। লাদাখে কন্টিনিউয়াসলি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হচ্ছে। তো ইন্ডিয়ার যে এই যে ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপ করা, এটা কোনোভাবে কিন্তু চায়না পছন্দ করছে না। আমরা যদি দেখি বর্ডার এরিয়া বরাবর, ঠিক আছে? আমরা যদি দেখি লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, এটা আমরা দেখতে পাই। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বরাবর কিন্তু অনেক কিছু জিনিস তৈরি করার চেষ্টা করা হচ্ছে। যেরকম
চায়না মিলিটারি ড্রিলস করছে, সেরকম কিন্তু ইন্ডিয়াও কিন্তু হিম বিজয় ড্রিল স্টার্ট করেছে। এছাড়া আমরা যদি দেখি অ্যাডভান্স সার্ভিলেন্স সিস্টেম রেখেছে, যাতে চায়নাকে একটা কন্ট্রোলের মধ্যে রাখা যায়, কন্টিনিউয়াসলি লাইভ ফিড পাওয়া যায়। ড্রোনস গুলো অলওয়েজ প্রিপেয়ার রেখেছে, স্যাটেলাইট ইমেজিং স্টার্ট করে দিয়েছে, যাতে চায়নাকে রিয়েল টাইমে মনিটর করা যায়। এছাড়া ইন্ডিয়া আমরা যদি দেখি, এই সমস্ত বর্ডার এরিয়াতে আগে না আর্মি পৌঁছতেই পারতো না, তাই জন্য ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার চেষ্টা করছে, রোড তৈরি করার চেষ্টা করছে, বিভিন্ন ধরনের ব্রিজ তৈরি করার চেষ্টা করছে। আমরা জানি এখানে বিভিন্ন ধরনের টানেল ক্রিয়েট করে দিচ্ছে, যাতে অনেকটা এরিয়া তাড়াতাড়ি কভার করা যায়। লজিস্টিক সাপোর্ট অনেক বেশি ডেভেলপ করে দেওয়া হয়েছে। এবং আমরা মিলিটারি ইকুইপমেন্ট বলতে যদি বোঝাই, যে কে 9 বজ্র যেটা, সেটাকে কিন্তু ওখানে রাখা হয়েছে। বিভিন্ন ধরনের আর্টিলারি ওয়েপন সেখানে রাখা হয়েছে। S-400 মিসাইল ডিফেন্স সিস্টেমকে লাদাখ বর্ডারে রাখা হয়েছে, যে কোনো ধরনের কমব্যাট রেডিনেসের জন্য। কারণ এই ধরনের মিলিটারি ড্রিল শো করায় যে যে কোনো সময় যে কোনো কান্ট্রি অ্যাটাক করতে পারে, তাই তো? এরপরে দেখো জয়েন্ট এক্সারসাইজ বিভিন্ন কান্ট্রির সঙ্গে করে চলেছে ইন্ডিয়া, যেরকম ইন্দ্র এক্সারসাইজ আমরা করেছি রাশিয়ার সঙ্গে, গরুড শিল্ড এক্সারসাইজ করেছি আমরা হচ্ছে ইন্দোনেশিয়া, ফ্রান্স এদের সঙ্গে। এছাড়া আমরা বিভিন্ন কান্ট্রির সঙ্গে অলরেডি কিন্তু বিভিন্ন ধরনের এক্সারসাইজ কন্ডাক্ট করছি, যাতে যে ইন্ডিয়ার যে কমিটমেন্ট, যে টেরিটোরিয়াল ইন্টিগ্রিটিকে সিকিউর রাখা, সেটা কিন্তু অনেকখানি সফল হবে। তো প্লাস এলএসি বরাবর এই চাইনিজ যে এগ্রেশন, সেই অ্যাগ্রেশনটাকে কিন্তু যদি আমাদেরকে স্টপ করতে হয়, তার জন্য এই মিলিটারি প্রিপেয়ারনেস কিন্তু খুব দরকার। আর সেটাই কিন্তু চায়না যেরকম মিলিটারি ডিলস করছে, তাই জন্য ইন্ডিয়াও কিন্তু সেই ধরনের মিলিটারি ডিলস, মিলিটারি এক্সারসাইজ বিভিন্ন কান্ট্রির সঙ্গে করে চলেছে। সো ডিটেলসে আমি বোঝালাম যে ইন্ডিয়া চায়নার মধ্যে কি এখন প্রেজেন্টলি ডিসপিউট চলছে, চায়না কেন মিলিটারি ডিলস করছে, অ্যান্ড তার সঙ্গে সঙ্গে ইন্ডিয়া কিভাবে প্রিপেয়ার রয়েছে এই ধরনের চাইনিজ অ্যাগ্রেশন থেকে ইন্ডিয়াকে সিকিউর রাখার জন্য। সো ডিটেলসে সবকিছু থাকলো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর মাস্ট চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।